এইবারে মাছের কোয়ালিটিগুলো দেখেন, একদম বেস্ট কোয়ালিটি হবে ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা মাছেরই কান একদম বড় বড় সাইজ হবে, আর বডি প্লাটিনাম হবে এবং টেলগুলা রেড হবে পিওর। ঠিক আছে, আপনারা হয়তো বা কোয়ালিটি দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা মাছের। আমি আসলে ধরে ধরে দেখানো অতটা সম্ভব না, তারপরেও আমি বিস্তারিত ভিডিওতে বলছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে বেশ 1 মাস পর আসলে আপনাদেরকে ভিডিও দেখানো হচ্ছে। তো যে মাছের ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে রেড টেল প্লাটিনাম এলিফ্যান্ট ইয়ার, মানে এক কথায় কান বড় বড় হবে। ঠিক আছে, আর আসলে আমি গতবারেও বলেছিলাম, গত বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে মাছের যখনই নতুন চালান উঠানো হবে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে। তো রেড টেলের একটা চালান উঠানো হয়েছে, যে কারণে আসলে ভিডিওটা করা। তো হয়তোবা অনেকেই ভাবছেন যে এতদিন যাবৎ আমি কেন ভিডিও ছাড়িনি বা কোনো প্রবলেম কিনা। তো আসলে ইউটিউব চ্যানেলে একটু সমস্যার কারণে ভিডিও ছাড়া হয়নি। তো এইটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও করব যে কি সমস্যা হয়েছে বা কেন হয়েছে। হ্যাঁ, তো এখন আপাতত এই ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে মাছের কোয়ালিটিগুলো দেখাবো। আপনারা কোয়ালিটিগুলো দেখে আমার কাছ থেকে মাছগুলো অর্ডার করে নিতে পারবেন। ঠিক আছে, তো রেগুলার চালান উঠছে। ধরেন আপনার ব্ল্যাক মস্কোটা আপাতত শেষ হয়ে গেছে, রেড ড্রাগন আর রেড টেল প্লাটিনাম কই টক্সিডো এইগুলো আপাতত অ্যাভেলেবল আছে। তো এর মধ্যে রেড টেলটা আবার নতুন উঠানো হলো। তো চলুন আপনাদেরকে ভিডিওগুলো দেখাই, মাছের কোয়ালিটিগুলো একটু দেখাই। তো প্রিয় দর্শক, আপনাদেরকে যে মাছের কোয়ালিটিগুলো দেখাতে চেয়েছিলাম, এইবারের মাছের কোয়ালিটিগুলো এইরকম। প্রত্যেকটার কান দেখেন কত বড় বড় সাইজের কান, আর টেলগুলা রেড হবে এবং বডিটা পুরোটাই প্লাটিনাম বডি। ঠিক আছে, একদম বেস্ট কোয়ালিটি হবে ইনশাল্লাহ। তো আপনারা যারা মাছ অর্ডার করবেন খুব দ্রুত যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো আমার আসলে প্রত্যেকটা মাছই মোটামুটি বাছাই করে করে উঠানো হয়, যে কারণে মাছের কালার বা কান এইগুলা নিয়ে কারো কমপ্লেন থাকার কথা না। তারপরেও 2-1টা একটু ছোট বড় যাই, তো এটা স্বাভাবিক বিষয়। তারপরে আমি চেষ্টা করি যারা প্রথমের দিকে অর্ডার করেন তারা বড় কানগুলাই পান আর কি। তো শেষের দিকে দেখা গেছে যে একটু 2-1টা ছোট থাকে, কারণ অনেকে বাসায় এসে দেখে পছন্দ করে নিয়ে যায়। তো যেটা বড় কান অবশ্যই সেটাই আগে নিবে। তো আমি প্রত্যেকটা মাছই আপনাদেরকে ছেড়ে ছেড়ে দেখাচ্ছি। দেখেন এই চালানে এইগুলো মাছ উঠানো হয়েছে, আরও আছে, বাট এই কয়টা আসলে উঠানো হয়েছে, উঠিয়ে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট। ঠিক আছে, কারণ আমি আগেও বলেছি আমার ফার্মে ভিডিও করার মতো অবস্থা নেই, প্রচুর পরিমাণে মশা হয়, যে কারণে উঠিয়ে এনে আপনাদেরকে দেখানো হয় এই আর কি। তো দেখেন প্রত্যেকটা মাছ ফুল অ্যাক্টিভ আছে কিন্তু। হ্যাঁ, অনেকেই অসুস্থ মাছ সেল করছে, কাস্টমারদের এক রকমের ধোকাই দিচ্ছে সেটা। তো দেখেন প্রত্যেকটা মাছ ফুল অ্যাক্টিভ আছে, আর কোয়ালিটিগুলো একদম বেস্ট হবে, মানে টেলগুলো রেড হবে। তো আমরা যখন আসলে ভিডিও করি তখন তো সাধারণত নতুন পানিতে ভিডিও করা হয়, তো যে কারণে কালার অনেক সময় একটু কমও লাগতে পারে। কিন্তু এইগুলো যখন পানিটা পুরাতন হয়ে যাবে আস্তে আস্তে আপনার বাসায় যাওয়ার পরে, বা আমার যে মেইন ট্যাঙ্ক যেখানে আমি ছাড়ি, তো সেখানে কিন্তু আবার এই অলরেডি মাছের কালার কিন্তু আরও গ্রো করে। তো মেইন বিষয় এটাই যে আপনারা যারা মাছগুলো অর্ডার করবেন অবশ্যই আগের দিকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা মাছের কোয়ালিটিগুলো ভালো দেখে বুঝে শুনে নিতে পারবেন, বা বুঝে শুনে আপনাদেরকে দেওয়া যায়। হ্যাঁ, যদিও এগুলো অর্ডার থাকে আগে থেকে অনেকে অর্ডার করে রাখে, তো যে কারণে আসলে ভালো কোয়ালিটিগুলো আগেই চলে যায়। তো সামনের দিকে আপনারা অর্ডার করে রাখলে আপনাদের জন্য ইজি হবে জিনিসটা, আপনারা ভালো কোয়ালিটিগুলো দেখে শুনে নিতে পারবেন। তো আপনারাও চেষ্টা করবেন যে সবাই তো অর্ডার করে রাখে, আপনারাও চেষ্টা করবেন একটু অর্ডার করে রাখার জন্য, তাহলে আপনাদের জন্য বেস্ট হবে। ঠিক আছে, আর আমার কাছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যখন আমরা মাছ পাঠাই, এটাই আমি বারবার করে বলি যে মাছ পাঠাই আমরা কিন্তু নতুন পানিতে মাছ পাঠাই। হ্যাঁ, অনেকে মনে করে যে ভাই কালার একটু কম লাগছে, তো তারপরে আবার 2 দিন পরে ওই নিজেই আবার কল করে বা SMS করে যে হ্যাঁ কালার বা কোয়ালিটি এখন ঠিকঠাক আছে। কারণ আমরা নতুন পানিতে যখন মাছগুলো পাঠাই তখন আসলে মাছের কালারগুলো একটু কমে যায়। তো যখনই এটা পানিটা পুরাতন হয়ে যায় আস্তে আস্তে, তখন কিন্তু মাছের কালারগুলো আরও গ্রো করে, যে কারণে আপনার এই নতুন পানিতে অনেক কাস্টমার একটু ভুল বোঝে আর কি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি যে মাছগুলো সেল করি বা আপনাদেরকে দিব, সেটা কিন্তু অবশ্যই আপনার এই
মানে 2-1 করে বাচ্চা নেওয়ার পরে আমি দিই। মানে একদম নিউ অ্যাডাল্ট আমি কোনো মাছ কিন্তু কখনোই সেল করি না, হয় একবারে বাচ্চা অবস্থাতে সেল করি, তবে বাচ্চা এখন নাই অ্যাভেলেবল, যখন থাকবে এটাও ইউটিউবে বা ফেসবুক পেজে বিভিন্ন জায়গাতে পোস্ট করা হবে, ঠিক আছে। তো এখন তো আপাতত নাই। তো যাই হোক, আমি হয় একবারে বাচ্চা অবস্থাতে সেল করি, আর না হলে একদম বড় সাইজ, যেটা 1 বা 2 করে বাচ্চা নেওয়া হয়েছে এরকম টাইপে আমি সেল করি আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে মেন বিষয়। আপনারা অনেকেই ভুল বোঝেন যে আসলে গাপ্পি মাছ কিন্তু সাইজ কিন্তু এমনই হয়। গাপ্পি মাছের সাইজ যদি এখন মনে করেন যে আমি রুই কাতলার মতো করে নিব বা গোল্ড ফিশের মতো করে নিব, তা কিন্তু হবে না, কারণ গাপ্পি মাছের সাইজই এইটা, আপনি চাইলেই তো পাবেন না সেটা। মানে আপনি যদি বড় সাইজ চেয়েও থাকেন কখনো, সেটা তো কখনো সম্ভব না, কারণ গাপ্পি মাছের সাইজ তো এইরকমই হয়। আমি তো আপনাদেরকে, আপনি চাইলেই তো আমি বড় সাইজ দিতে পারবো না। তো এই হচ্ছে বিষয়। আসলে এটা আপনাদের হয়তো বা জানার অনেকের অভাব থাকে বা বোঝার সমস্যা থাকে, অনেকে বোঝে না। তো আপনারা জেনে বুঝে তারপরে মাছগুলো অর্ডার করবেন, ঠিক আছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমি কিন্তু আগে পেমেন্ট ছাড়া কখনো মাছ ডেলিভারি করি না। আপনারা অবশ্যই আগে পেমেন্ট করলে তবে মাছ নিতে পারবেন। আর আমার লোকেশান হচ্ছে রাজশাহীতে। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতে হোম ডেলিভারি নিতে পারবেন, অথবা যদি মনে করেন রাজশাহী থেকে আপনার এরিয়াতে বাস চলে বা ট্রেন চলে, মানে ট্রেন যায়, আমি সেখানেও দিতে পারবো, কোনো সমস্যা নেই। বাসে অথবা ট্রেনে নিতে পারবেন, তবে বাসে অথবা ট্রেনে নিলে একটু কস্টটা বেশি পড়ে, তবে ওইটা কি আপনি কয়েক ঘন্টার মধ্যে হাতে পেয়ে যাবেন। আর কুরিয়ারে নিলে ধরেন যে 1-2 দিন টাইম লাগে। তবে অনেকে মনে করে যেহেতু 1-2 দিন থাকবে, মাছের কোনো প্রবলেম হবে কি না। তো মেন বিষয় এটা হচ্ছে, এটা যেহেতু জীবন্ত জিনিস, হয়তো প্রবলেম হতেই পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের রিফান্ড পলিসি আছে। আপনি যে কোনো মুহূর্তে আপনার একটা মাছও যদি মারা যায়, আপনি ওই 1টার টাকায় ব্যাক পাবেন। আপনার 10টা মাছ মারা গেলে আপনি 10টার টাকায় ব্যাক পাবেন। আবার যদি মনে করেন যে না আমি মাছ নিব, আবার আপনাকে রিটার্ন মাছ পাঠানো হবে, ঠিক আছে। সো আপনারা এইটা নিয়ে চিন্তামুক্ত থাকতে পারেন। আপনারা একদম ঠিকঠাক মতো হাতে ইনশাল্লাহ মাছ পেয়ে যাবেন আপনারা অর্ডার করলে। আর আমাদের মাছে তো অক্সিজেন করা থাকে, সেই ক্ষেত্রে অতটাও প্রবলেম হয় না, ঠিক আছে। তো যারা মাছগুলো নিতে চান তারা খুব জলদি করে যোগাযোগ করবেন, খুব তাড়াতাড়ি করে, কারণ মাছ শেষের দিকে গেলে ভাই 2-1টা কোয়ালিটি খারাপ যেতে পারে বা অনেক সময় যায়, ঠিক আছে। কারণ দেখা গেছে যে আমি তো মাছ জাস্ট উঠিয়ে রেখে দিই, বা অনেক সময় আমার লোক আছে তারাও উঠাই। তো এই হচ্ছে বিষয়। তো আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকে। আর আমাদের ফেসবুক পেজ আছে মোরা দেখুয়া, সেখানে গত কয়েকদিন আগে দেখলাম যে আমাদের 3500-এর উপরে ফলোয়ার চলে গেছে। তো আপনারাও চাইলে সেখানে ফলো দিয়ে রাখতে পারেন। সেখানে মাছের বিভিন্ন পোস্ট দেওয়া হয়, বিক্রয়ের পোস্ট মাছের, এবং যদি কোনো পাখি টাকি বিক্রি করা হয় সেইগুলোর পোস্ট দেওয়া হয়। আপনারা চাইলে সেখানেও নক করে রাখতে পারেন, বা সেখানেও আমাকে SMS করতে পারেন যে আমি মাছ নিতে চাই বা আদার্স কিছু। তো SMS দিয়ে একটু ওয়েট করবেন, অবশ্যই আপনাদের SMS এর অ্যান্সার দেওয়া হবে। আর আরেকটা বিষয়, সেটা অনেকেই কি করে, SMS দিয়ে আর ওনার মানে দেরি হয় না, উনি ফোন দিতেই থাকে 50 বার 100 বারও ফোন দেয়, এমনও লোক আছে। হ্যাঁ, এমনও লোক আছে যে এতবার করে ফোন দেয়, বাট আমি যখন আবার ব্যাক করি তখন আর ফোন কেটে দেয়, দিয়ে আবার বলে যে ভাই SMS করেন। মানে কোন টাইপের লোকজন এটা আসলে আমার যাই হোক বোঝার অনেক ত্রুটি আছে। হ্যাঁ, আমি মানে বুঝি না যে কেমন লোক এইগুলা, যে নিজেই ফোন দেয়, দিয়ে যখন রিসিভ করব বা ব্যাক করব তখন আবার সে বলে যে ভাই SMS করেন। তো SMS-ই করবো, তাহলে তুমি SMS দিয়ে একটু ওয়েট করলে সমস্যাটা কোথায়? তো এই হচ্ছে বিষয়। তো আপনারা একটু ওয়েট করবেন, আপনাদের অবশ্যই SMS-এর অ্যান্সার দেওয়া হবে, কারণ আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, যে কারণে সবসময় আপনাদের SMS-এর অ্যান্সারগুলো দেওয়ার সময় হয় না। তো একটু ওয়েট করবেন, আমি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের SMS-এর অ্যান্সার দিব বা ফোন ব্যাক করব, ঠিক আছে। তো যাই হোক, আপনারা মাছের কোয়ালিটিগুলো দেখলেন, এই কোয়ালিটির মাছই আপনারা পাবেন হাতে। আর যদি কোনো প্রবলেম থাকে, যদি মনে হয় যে ভাই যে কোনো জিজ্ঞাসা আর কি, ঠিক আছে, আপনাদের মাছে যেহেতু সামনে শীত আসছে, বা মাছের সম্পর্কে বা মাছ কিনা সম্পর্কে, যে কোনো সম্পর্কে আপনারা আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন। তবে এটা সকালে আপনারা 10টার পর থেকে রাতের 10টার মধ্যে আর কি ফোন করবেন, কারণ আমি এরপরে আসলে ফোনটা রিসিভ করি না, বা আমি সাধারণত একটু তাড়াতাড়ি ঘুমায় যাই, যে কারণে ওইভাবে ফোনটা রিসিভ করা হয় না।
তো ঠিক আছে, আমি আপনাদেরকে মাছের কোয়ালিটিগুলো দেখালাম, আপনারা এখন যে যার মতো করে অর্ডার করতে পারেন। ঠিক আছে, তো সে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আর ভিডিওটা করব আমি যে কেন ভিডিও ছাড়িনি বা কী কী প্রবলেম হয়েছে, বা আপনাদেরও সামনে এই প্রবলেম যারা ইউটিউব চালান হয়তো বা ফেস করতে পারেন, যে কারণে আমি আপনাদেরকে সতর্কতা হিসাবেই আমি একটা ভিডিও তৈরি করে দিব, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। হ্যাঁ, সেটা সামনে একটা ভিডিও আসবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।